কোন কোন কারণে শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা না। কাজা মানে একটার পরিবর্তে একটাই। প্রশ্ন, ওযু বা গোসল করা অবস্থায় অনিচ্ছাকৃত শর্তেও যদি গলার ভিতরে পানি প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, ওযু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও যদি গড়গড়া করা অবস্থায় পানি ভিতরে প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাবে, এর পরিবর্তে একটা কাজা করতে হবে, একটা কাজা করতে হবে। দাঁতের ফাঁকে ছোলা বা তার অধিক পরিমাণ খাবার যদি থাকে, এরপর এই খাবার যদি গিলে ফেলে তাহলে তার উপর রোজা কাজা করা ওয়াজিব হবে কিনা? এই মাসআলার উত্তর হইল, দাঁতের ফাঁকে যদি ছোলা পরিমাণ, ছোলা বুট আছে না, ছোলা বুট পরিমাণ বা তার অধিক খাবার লেগে থাকে আর সেটা গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এর পরিবর্তে একটা কাজা করতে হবে, একটা কাজা করতে হবে। আর যদি ছোলা বা তার চাইতে কম খাবার লেগে থাকে সেটা গিলে ফেলে তাহলে রোজা ভাঙবে না। অন্যের হুমকিতে বাধ্য হয়ে রোজা ভাঙলে তার রোজা ভেঙে যাবে কিনা? এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেখানে বাধ্য হয়ে তার রোজা ভাঙতে হয়েছে, তো রোজা ভাঙছে, এখন তার উপর এটা কাজা করা ওয়াজিব হবে কিনা? এই মাসআলার উত্তর হইল, অন্যের হুমকিতে বাধ্য হয়ে যদি কেউ রোজা ভাঙে তাহলেও এই রোজার কাজা করতে হবে। যেসব বস্তু খাদ্য নয় এমন কিছু যদি গিলে ফেলে, যেমন লোহা বা মাটি, মুখের মধ্যে দিয়া খামাখাই করতেছিল তো হঠাৎ করে গলার ভিতরে গেছে, তো তার রোজা ভেঙে যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, কোন বস্তু যেটা খাবার নয় এমন কিছু যদি গলার ভিতরে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এর পরিবর্তে একটা কাজা করতে হবে। ঘাম বা চোখের পানি যদি গলার ভিতরে প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, ঘাম বা চোখের পানি যদি বেশি পরিমাণে গলার ভিতরে প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে আর এর পরিবর্তে একটা রোজাই কাজা করতে হবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে কিনা? কেউ খামাখা গলার মধ্যে হাত দিয়ে খামাখা বমি করে, তো তার রোজা ভেঙে যাবে কিনা? ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে আর এর পরিবর্তে একটা রোজা কাজা করতে হবে। আরেকটা হইল, যদি অনিচ্ছাকৃতভাবে বমি বের হয়ে যায়, যেমন জ্বর হয়েছে, জ্বর হলে তো বমি এমনি আসে, ঠিক না? তো অনিচ্ছাকৃতভাবে যদি বমি বের হয়ে যায় তাহলে রোজা ভাঙবে কিনা? বলে, অনিচ্ছাকৃতভাবে যদি বমি বের হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তবে অনিচ্ছাকৃতভাবে বমি বের হওয়ার পরে যদি সে ধারণা করে আমার রোজা ভেঙে গেছে, এরপর অন্য কিছু পানাহার করে তাহলে আবার রোজা ভেঙে যাবে। আগরবাতি ইত্যাদির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে কিনা? বলে, আগরবাতি ইত্যাদি যে কোনো ধোঁয়া হইতে পারে, এটা যদি ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে এবং এর পরিবর্তে একটা কাজা করতে হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করে, সে রাস্তা দিয়ে যাইতেছিল, ওদিকে চুলার পার থেকে হমানে ধোঁয়া আসতেছে, তো তার অনিচ্ছা থাকা সত্ত্বেও গলার ভিতরে প্রবেশ করে গেছে, এখন তার রোজা ভাঙবে কিনা? বলে, অনিচ্ছাকৃতভাবে যদি কারো গলার ভিতরে ধোঁয়া প্রবেশ করে তাহলে রোজা ভাঙবে না। পেটের এমন ক্ষতে ঔষধ লাগালে, যেই ক্ষতে ঔষধ লাগানোর কারণে ঔষধ পেটের ভিতরে চলে গিয়েছে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা? বলে, পেটের যদি এমন কোনো ক্ষতে ঔষধ লাগায় যে ঔষধটা পেটের ভিতরে প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এর পরিবর্তে একটা রোজা কাজা করতে হবে। রোজার কথা স্মরণ না থাকা সত্ত্বে যদি কিছু খেয়ে ফেলে, যে কোনো কিছু হইতে পারে, ভুলে কিছু খেয়ে
ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা? এই মাসআলার উত্তর হইল, রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় যদি কেউ কিছু ভুলে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তবে এমন অবস্থায় যদি কেউ মনে করে যে আমার রোজা ভেঙে গেছে, এরপর সে ইচ্ছাকৃতভাবে আবার পান করে খায়, তাহলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এর পরিবর্তে একটা রোজা কাজা করতে হবে। বুঝছেন, যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না। তবে এই ভুলে খাওয়ার পরে যদি সে ধারণা করে যে আমার রোজা মনে হয় ভেঙে গিয়েছে, এরপর সে আবার ইচ্ছাকৃতভাবে আরো খায়, তাহলে আবার রোজা ভেঙে যাবে, তাহলে আবার রোজা ভেঙে যাবে। রোজা রেখে পানিতে বায়ু ত্যাগ করলে রোজা ভেঙে যাবে কিনা? কেউ নদী বা পুকুরে গোসল করা অবস্থায় যদি রোজা অবস্থায় পানিতে বায়ু ত্যাগ করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, যদি কেউ রোজা রেখে পানিতে বায়ু ত্যাগ করে তাহলে তার রোজা ভাঙবে না। তবে অপারগতা বশত এমন করা মাকরুহ হবে, এটা করা উচিত না, এটা করা উচিত না। রোজা অবস্থায় ইনহিলাল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা? ইনহিলাল কি সেটা আমাদের বুঝতে হবে। যাদের শ্বাসকষ্ট আছে একটা স্প্রে দেওয়া হয়, স্প্রে এভাবে গলার মধ্যে দিলে, ধোঁয়া জাতীয় একটা স্প্রে দিলে শ্বাস নিতে সহজ হয়, আসান হয়, এটাকে বলা হয় ইনহিলাল। তো রোজা অবস্থায় এই ইনহিলাল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় ইনহিলাল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এখন যদি তার অবস্থা এমন হয় যে সারা জীবন তার একই অবস্থা, দৈনিক তার ৩-৪ বার ইনহেলার না করলে সে সুস্থ থাকে না, এখন কি করবে? বলে এমত অবস্থায় তার প্রতিটা রোজার পরিবর্তে একটা সদকায়ে ফিতরের টাকা দান করে দিতে হবে। ১৫ সের গম বা আটা, এই পরিমাণ জিনিসের যে মূল্য আসে সেটা প্রতিটা রোজার পরিবর্তে গরিব মিসকিনকে দান করে দিতে হবে। অথবা প্রতিটা রোজার পরিবর্তে একজন অসহায় মানুষকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াইতে হবে। ইনজেকশন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, ইনজেকশন ব্যবহার করলে রোজা ভাঙবে না। বলে দেমাগ এবং পেটের মধ্যে যে খাবারগুলো যায় সেই গ্রহণযোগ্য রাস্তা হইল 3টা। একটা হইল নাক, আরেকটা হইল মুখ, আরেকটা হলো পায়খানার রাস্তা। এই 3 রাস্তা দিয়ে যদি কোনো কিছু ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। তো রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। এখন প্রশ্ন হয়, অনেক ইনজেকশনের কারণে তো ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণা দূর হয়। তো এমন তো আরো অনেক কিছুর কারণে হয়। কেউ যদি এয়ার কন্ডিশন কোনো রুমে যায়, প্রবেশ করে, তাহলে সেখানে অনেক ঠান্ডা না, তৃষ্ণা দূর হয়ে যায়। কেউ যদি এসি রুমে প্রবেশ করে, সেখানে গেলেও তো তৃষ্ণা দূর হয়ে যায়। কেউ যদি গোসল করে, গোসল করার কারণে তো তৃষ্ণা কিছুটা নিবারণ হয়। তো সমস্যা নাই, ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। রোজা রেখে সন্তানকে দুধ পান করানো যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, রোজা রেখে সন্তানকে দুধ পান করানো যাবে, কোনো সমস্যা নেই। সাহারি খেয়ে ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কি না? এই মাসআলার উত্তর হইল, সাহারি খেয়ে ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তবে কারো যদি সাহারি খাওয়ার পরে স্বপ্নদোষ হয়, এরপর সে যদি মনে করে আমার রোজা মনে হয় বাস্তবেই ভেঙে গিয়েছে, এরপর সে আবার ইচ্ছাকৃতভাবে পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এবং এর পরিবর্তে একটা কাজা করতে হবে, একটা কাজা করতে হবে। নিমের মাজন বা পেস্ট দিয়ে দাঁত মাজা যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, রোজা রেখে নিমের মাজন বা পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে না, মাকরুহ হবে, রোজা মাকরুহ হয়ে যাবে। সাহারির জন্য মাইকে ডাকাডাকি করা যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, সাহারির জন্য মাইকে যতটুকু প্রয়োজন অতটুকুই ডাকা যাবে, মা লা বুদ্দা মিনহু, যতটুকু না হলেই নয়, যতটুকু
না হলে না নয়, ওই পরিমাণ ডাকা যাবে, ওই পরিমাণ ডাকা যাবে। এত বেশি পরিমাণ না ডাকাডাকি করা, গজল সঙ্গীত ইত্যাদি না বাজানো, যার কারণে মানুষের ব্যক্তিগত ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে। অনেকে অসুস্থ ঘরে মানুষ আছে, তো তাদেরও সমস্যা হয়। এই জন্য যতটুকু না হলেই নয়, ওই পরিমাণ ডাকাডাকি করা। ইফতার বাবদ সংগৃহীত টাকা যদি অতিরিক্ত থেকে যায়, ওই টাকা মসজিদে খরচ করা যাবে কিনা? ধরেন কোন মসজিদে সবাই সম্মিলিতভাবে ইফতারের জন্য টাকা উঠে এলো, তো ওই টাকা দিয়ে 30 দিন ইফতার করার পরে আরো কিছু টাকা রয়ে গেল, অতিরিক্ত রয়ে গেল। এখন ওই টাকাটা মসজিদের কোনো কাজে খরচ করা যাবে কিনা? এই মাসআলার উত্তর হইল, ইফতার বাবদ যে টাকাটা অতিরিক্ত রয়ে গিয়েছে, ওই টাকাটা যারা দিয়েছে তাদের অনুমতি সাপেক্ষে মসজিদের ফান্ডে খরচ করা যাবে। এই ক্ষেত্রে ভালো হয় শুরুতেই ওই টাকাটা ইফতার এবং মসজিদের জন্য উঠানো, ইফতার এবং মসজিদের জন্য উঠানো। যদি ইফতার এবং মসজিদের জন্য ওই টাকাটা উঠানো হয়, তাহলে অতিরিক্ত টাকা থেকে যাওয়ার পরে ওই টাকাটা মসজিদের ফান্ডে খরচ করাতে কোনো সমস্যা নেই, খরচ করাতে কোনো সমস্যা নেই। ইফতারের জন্য আজান না দিয়ে ঘোষণা দেওয়া যাবে কিনা? অনেক এলাকায় এই প্রথা আছে, ইফতারের সময় হলে তারা আজান দেয় না, ঘোষণা দেয় বা বাঁশি বাজায়, যে কোনো অ্যালার্ম দেয় যে ইফতারের সময় হয়ে গিয়েছে। এরপর 15-20 মিনিট পরে আজান দিয়ে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। তাহলে এমনটি করা যাবে কিনা? এই মাসালার উত্তর হইল, যদি ইফতারের সময় হয়ে যায়, আজান না দিয়ে ঘোষণা দেয়, এরপরে ইফতার সেরে 15-20 মিনিট পরে নামাজের জন্য আজান দিয়ে সাথে সাথে নামাজ পড়ে, তাহলে কোনো সমস্যা নেই, করতে পারে। কাফারার রোজা অবস্থায় ঈদ এসে গেলে করণীয় কি? আমরা সকলেই জানি, ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভাঙে শরীয়তের কোনো ওজর ব্যতীত, তাহলে তার উপর কাজা কাফারা উভয়টি আদায় করতে হয়। কাফারা হলো 60টা রোজা রাখতে হবে, অথবা একজন গোলাম আজাদ করতে হবে, অথবা 7 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াইতে হবে। তো কোন ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেছে, তো এমত অবস্থায় ঈদের পরে সে রোজা রাখতে রাখতে ঈদ এসে গেছে, তো এমত অবস্থায় আবার ঈদ যাওয়ার পরে আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে, আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে। তবে মা বোনদের যে প্রতি মাসে যে অসুস্থতা আসে, অসুস্থতার কারণে তারা বিরত থাকবে, তো সুস্থ হওয়ার পরে ওই বাকি রোজাগুলো শুধু আদায় করবে, তাদের শুরু থেকে আদায় করতে হবে না। নামাজ না পড়ে রোজা রাখা যাবে কিনা? অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি, রোজা রাখি। তো এমত অবস্থায় তার রোজা হবে কিনা? এই মাসআলার উত্তর হইল, নামাজ ভিন্ন একটা ইবাদত, রোজা ভিন্ন একটা ইবাদত। সুতরাং কেউ যদি নামাজ না পড়ে আর রোজা রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে, তবে নামাজ না পড়ার কারণে সে কঠিন গুনাহগার হবে। মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজ রোজার জন্য সন্তানের করণীয় কি? মা বাবা মারা গেছে, তো এমত অবস্থায় তার রোজা এবং নামাজ কাজা রয়ে গিয়েছে, এমত অবস্থায় সন্তানদের করণীয় কি? এই মাসআলার উত্তর হইল, যদি পিতা মাতা ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গিয়ে থাকে যে কাফারা আদায় করার জন্য, আর সে সম্পদও রেখে গিয়ে থাকে, তাহলে তার 1/3 সম্পদ থেকে তার এই নামাজ রোজার কাফারা দিতে হবে, বেতের সহ 6 ওয়াক্ত, আর যদি পিতা মাতা ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে না গিয়ে থাকে, সম্পদ রেখে গিয়ে থাকে, তাহলে সন্তানদের উপর কাফারা আদায় করা ওয়াজিব না, তবে পিতা মাতার নাজাতের জন্য কাফারা দিয়ে দেওয়া ভালো। তো এটা প্রাসঙ্গিক আরেকটা মাসালা বলি, যদি কেউ ইন্তেকালের পূর্বে লাগাতার 6 ওয়াক্ত নামাজ অতিবাহিত হওয়া অবস্থায় সে বেহুশ হয়ে
থাকে, বেহুশ হয়ে থাকে, এমত অবস্থায় তার উপর আর শরীয়তের কোনো বিধান থাকে না, শরীয়তের কোনো বিধান থাকে না। এরপরে যদি কেউ এমন অসুস্থ হয়ে যায় যে ভালো মন্দ কিছু বোঝে না, নিজের সন্তানকেও চিনে না, তাহলে কি তার জ্ঞান আছে? জ্ঞান নাই, পাগল হয়ে গিয়েছে। তো সুস্থ ব্যক্তি আর সে নাই, এমত অবস্থায় তার এই নামাজ রোজার কি করতে হবে না, কাজা কাফারা আদায় করতে হবে না। অন্যের পক্ষ থেকে রোজা কাজা করে দেওয়া যাবে কিনা? না, অন্যের পক্ষ থেকে, ধরেন স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি কাজা করে দেয় তাহলে আদায় হবে কিনা? না, একজনের পক্ষ থেকে আরেকজন যদি আদায় করে দেয়, কাজা করে দেয়, তাহলে আদায় হবে না। অসুস্থ অবস্থায় রোজার হুকুম কি? যদি কেউ সারা জীবন এমন কোন অসুস্থ তার হয়ে থাকে যে সে না খেয়ে থাকতেই পারে না, না খেয়ে থাকতেই পারে না, তাহলে এমন অবস্থায় তার এই রোজার কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে, অথবা 2 সের গম বা আটা এর মূল্য একটা রোজার পরিবর্তে দিয়ে দিতে হবে। বার্ধক্য জনিত কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? এমন বয়স হয়ে গিয়েছে, বার্ধক্য হয়ে গিয়েছে, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, আর রোজা রাখা সম্ভব না, আর রোজা রাখা সম্ভব না। মোটামুটি সুস্থ আছে, জ্ঞান আছে, কি আছে, ভালো মন্দ সবই বোঝে, তাইলে কি সে সুস্থের হুকুমে, সুস্থের হুকুমে, ছেলেকে মেয়েকে মানুষদেরকে যদি চিনে তাইলে সে সুস্থের হুকুমে, সুস্থ ব্যক্তির হুকুমে। কিন্তু অতিরিক্ত বয়স হয়ে গিয়েছে, এখন আর না খেয়ে থাকতে পারে না, তো এমত অবস্থায় করণীয় কি? বলে বার্ধক্য জড়িত কারণে যদি রোজা না রাখতে পারে তাহলে প্রতিটা রোজার পরিবর্তে একটা সদকায়ে ফিতরের টাকা দিতে হবে, অথবা 2 সের গম বা আটা এর সমপরিমাণ মূল্য দিতে হবে, অথবা প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াইতে হবে। অনেকের মা বাবা অসুস্থ, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গিয়েছে, তারা রোজা রাখতে পারে না, তো তারা এই বিষয়টা খেয়াল করবেন, প্রতিটা রোজার পরিবর্তে একটা সদকায়ে ফিতরে টাকা দিতে হবে, একটা সদকায়ে ফিতরে টাকা দিতে হবে। সফরের কারণে রমজান মাসে 29টি রোজা রাখলে করণীয় কি? ধরেন কেউ বাংলাদেশে থাকা অবস্থায় রোজা রাখছিল, কিন্তু সৌদি আরব গিয়ে সে ঈদ করেছে, সৌদি আরব গিয়ে সে ঈদ করেছে, আর ওই বছর ঘটনাক্রমে 29টি রোজা হয়েছে, 29টি রোজা হয়েছে। আমরা সকলেই জানি সৌদি আরবে একদিন আগে রোজা হয়, একদিন আগে রোজা হয়। তো এই ব্যক্তি যেহেতু সৌদি আরব গিয়েছে, তো এই ব্যক্তি সৌদি আরবে যারা বসবাস করে তাদের রোজা হয়েছে 29টি, আর ওই ব্যক্তির রোজা হয়েছে 28টি। কয়টি? 28টি। তো এমত অবস্থায় ওই ব্যক্তি কি করবে? বলে এমত অবস্থায় ওই ব্যক্তি তাদের সাথে ঈদ করবে, তাদের সাথে ঈদ করবে, পরবর্তীতে একটা কাজা করে দিবে, একটা কাজা করে দিবে। রমজান মাসে ঔষধ খেয়ে হায়েজ বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? আমরা সকলে জানি মা বোনদের প্রতি মাসে আল্লাহ তাআলা একটা অসুস্থতা দেন, তো এইটা মা বোনদের জন্য খুবই দেহের জন্য উপকারী, দেহের জন্য উপকারী, এটা হওয়া ভালো। যদি কারো না হয় তাহলে সে সুস্থ না, সে কি অসুস্থ। যদি কোনো মা বোনের প্রতি মাসে এই মিন্সটা না হয় তাহলে সে সুস্থ ব্যক্তির হুকুমে নাই, সে অসুস্থ, সে কি অসুস্থ। তো এইটা হওয়া ভালো, কিছু দূষিত রক্ত বের হয়ে যায়। তো এমত অবস্থায় যদি কোনো মা বোন ওষুধ সেবন করে এই হায়েজ বন্ধ রেখে রমজান মাসে 30টা রোজা রাখে, তাহলে তার এই রোজা হবে কিনা? এই মাসআলার উত্তর হইল, যদি কেউ ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখে তাহলে তার রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে, কিন্তু এমনটি ঠিক না, তার শরীরের জন্য এটা ক্ষতি, এটা